হ্যালো এভরিওয়ান, যারা বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য আমি নিয়ে এলাম বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর, যার আজকে 16তম পর্ব। প্রতিটি উত্তরের সাথে আমি কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। তাহলে চলুন শুরু করা যাক। তরঙ্গভঙ্গ নাটকটি কে লিখেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ অলিউল্লাহর নাটক হচ্ছে বহিপীর, তরঙ্গভঙ্গ, সুরঙ্গ, উজানি মৃত্যু ইত্যাদি। তার তরঙ্গভঙ্গ নাটকে 50-এর মন্বন্তরের অভিঘাতের প্রতীকী ব্যবহার করা হয়েছে। সরকার কর্তৃক বাজেয়াপ্তপ্রাপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ কোনটি? প্রলয় শিখা। কবি নজরুলের নিষিদ্ধ কাব্যগ্রন্থ হল প্রলয় শিখা, বিষের বাঁশি, ভাঙ্গার গান। পোস্টমর্টেম এর অর্থ কী? আফটার ডেথ। পোস্টমর্টেম অর্থ মৃত্যুর পরবর্তী পরীক্ষা নিরীক্ষা। অ্যাড ভ্যালোরেম এর অর্থ কী? অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু। অ্যাড ভ্যালোরেম একটি ল্যাটিন শব্দ যার অর্থ মূল্য অনুসারে, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু। 1 কিলোগ্রাম সমান কত পাউন্ড? 2.20 পাউন্ড। বাংলাদেশে সর্বপ্রথম ন্যাম সামিটে যোগদান করেছিল কবে? আলজেরিয়াস 1973 সালে। বাংলাদেশ ন্যাম বা জোট নিরপেক্ষ আন্দোলন এর সদস্যপদ লাভ করে 1972 খ্রিস্টাব্দে। ন্যাম এর চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর 1973 খ্রিস্টাব্দে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে। বাংলাদেশ সর্বপ্রথম এ সম্মেলনে যোগদান করে তার পররাষ্ট্র নীতির বহিঃপ্রকাশ ঘটায়। ব্রাত শব্দের সমার্থক শব্দ কী? পতিত। ব্রাত এর সমার্থক শব্দ হচ্ছে পতিত। ত্রিভুজ কোন সমাস? দ্বিগু। সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। যেমন ত্রিকাল, চৌরাস্তা, পঞ্চনদ, ত্রিফলা, শতাব্দী প্রভৃতি। ত্রিভুজ শব্দের ব্যাসবাক্য হল ত্রি বা তিন ভুজ, তিন ভুজের সমাহার। অলঙ্কার শব্দের সঠিক সন্ধিজাত বিশ্লেষণ কোনটি? অলম যোগ কার। কত বয়সের মানুষকে অক্টোজেনেরিয়ান বলা হয়? 80 থেকে 89 বছরের বয়সকে অক্টোজেনেরিয়ান বলা হয়। ইম্বিসাইল শব্দের অর্থ কী? স্টুপিড। ইম্বিসাইল অর্থ দুর্বল, ক্ষীণ, বোকা, অক্ষম। স্টুপিড অর্থ নির্বোধ বা বোকা। কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? মেঘনা। নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত। 1950 খ্রিস্টাব্দে নোয়াখালীর মাঝিরা এটি আবিষ্কার করেন। এর পুরাতন নাম বাইলাচ্চর। 1970 খ্রিস্টাব্দে ঘূর্ণিঝড়ে অনেক লোক মারা গেলে এবং অনেক ক্ষয়ক্ষতি হলে তখন থেকে এই দ্বীপটির নাম করা হয় নিঝুম দ্বীপ। এই দ্বীপটির আয়তন 56 বর্গ কিলোমিটার। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 26শে জানুয়ারি 1950 থেকে 13ই মে 1962 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন সাল থেকে? 1901 সাল। ডিনামাইট আবিষ্কারক সুইডেনের নাগরিক আলফ্রেড নোবেলের নামানুসারে 1901 খ্রিস্টাব্দ থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। রাজা উজির মারা
এর সঠিক অর্থ কী? লম্বা চওড়া কথা বলা। আধুনিক বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকক কে? মীর মোশাররফ হোসেন। মুসলিম রচিত আধুনিক বাংলা সাহিত্যের সমন্বয়ধর্মী ধারার প্রবর্তক মীর মোশাররফ হোসেন মুসলমানদের মধ্যে প্রথম গদ্যগ্রন্থ রচয়িতা। তার উল্লেখযোগ্য কর্ম বিষাদ সিন্ধু, এর উপায় কি, বসন্ত কুমারী, জমিদার দর্পণ, গাজী মিয়ার বোস্তানি ইত্যাদি। বাংলার মাটি বাংলার জল সনেটটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। চোখের চাতক কে রচনা করেছেন? কাজী নজরুল ইসলাম। চোখের চাতক কাজী নজরুল ইসলামের সঙ্গীত বিষয়ক গ্রন্থ। তার সঙ্গীত বিষয়ক অন্যান্য গ্রন্থগুলো হলো বুলবুল, চন্দ্রবিন্দু, নজরুল গীতিকা, নজরুল স্বরলিপি, সুর সাক্ষী, জুলফিকার, বন গীতি, গুল বাগিচা, গীতি শতদল, সুরলিপি, সুর মুকুর এবং গানের মালা। কার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে? জীবনানন্দ দাশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন। বেগম রোকেয়ার জন্ম সন কোনটি? 1880। বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া 9 ডিসেম্বর 1880 রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। আমি ভালো আছি, তুমি? কবিতাটি কে রচনা করেছেন? দাউদ হায়দার। দাউদ হায়দারের গ্রন্থ জন্মই আমার আজন্ম পাপ, যে দেশে সবাই অন্ধ, ভালোবাসার বাগান থেকে একটি গোলাপ তুমি চেয়েছিলে, আমি ভালো আছি, তুমি, পাথরের পথি, এই শাওনে এই পরবাসে। ককপিট শব্দের অর্থ কী? An enclosed area of an aircraft where the pilot sits and steers the plane. ককপিট শব্দটি বিমানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেখানে পাইলট বসেন সেই স্থানকে ককপিট বলা হয়। A bird in hand is worth two in the bush. এর অর্থ কী? Something easily available is better than many precious things out of reach. A bird in hand is worth two in bush. সহজলভ্য জিনিস দামি নাগালের বাইরে জিনিস থেকে উত্তম। 10,000 saw I at a glance. কে এই কথাটি লিখেছিলেন? ওয়াটসওয়ার্থ। উইলিয়াম ওয়াটসওয়ার্থ তার বোন ড্রথিকে নিয়ে 1802 সালের 15 এপ্রিল ড্যাফোডিল দেখতে এসেছিলেন। এই ড্যাফোডিল দেখে উৎসাহিত হয়ে ডরথি তার ওয়াটসওয়ার্থকে নিয়ে এ কবিতা লিখতে উৎসাহ করেন। ডরথির উৎসাহে ওয়াটসওয়ার্থ 1804 সালে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড নামে, যা ড্যাফোডিল নামেও পরিচিত, 20 লাইনের একটি কবিতা লেখেন। এই কবিতাটি 1807 সালে পয়েমস ইন 2 ভলিউম কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। এই কবিতারই লাইন হল 10,000 saw I at a glance. A snake in the grass এর অর্থ কী? A hidden enemy. A snake in the grass এর অর্থ গোপন শত্রু। He said to me, let us go home together. এর indirect narration কি হবে? He proposed to me that we should go home together. বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন? বৈজ্ঞানিক আইনস্টাইন। বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করেন কবে? 1997। 15 জুন 1997 ওয়ানডে স্ট্যাটাস লাভ করেন এবং 26 জুন 2000-এ
টেস্ট স্ট্যাটাস লাভ করেন। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কবে? ২৬শে জুন। ২৬শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার আজ বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। এই সমস্যা থেকে পরিত্রাণ পাবার লক্ষ্যে প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO পোলিও মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে কত সালে? ১৯৮৮। ১৯৮৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ২০০৫ সালের মধ্যে পোলিও মুক্ত বিশ্ব গড়ার আশা ব্যক্ত করেন। তাদের এই কর্মসূচি ১৯৮৮ সালে শুরু হয়। আলবার্ট সাভিন কর্তৃক উদ্ভাবিত খাওয়ার উপযোগী পোলিও টিকা দিয়ে এই কর্মসূচি পালিত হয়। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে? মালয়েশিয়া। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম চালু হয় ১৯৮৫ সালে মালয়েশিয়ায়। কোন সাহিত্যিক হিটলারের প্যারামিলিটারি বাহিনীতে কাজ করার স্বীকার করেছেন? গুন্টার গ্রাস। ১৬ই অক্টোবর ১৯২৭ গুন্টার গ্রাস পোল্যান্ডের বন্দর নগরী ডানগিজে জন্মগ্রহণ করেন। লেখায় হাত দেওয়ার আগে ভাস্কর ছিলেন গ্রাস। দক্ষিণ এশিয়ার ডক্টর ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী? দ্বিতীয়। দক্ষিণ এশিয়ায় শান্তিতে প্রথম নোবেল পান মাদার তেরেসা ১৯৭৯ সালে। দক্ষিণ এশিয়ায় শান্তিতে দ্বিতীয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। কোন দুজন কবি বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণ আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন? মহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম। গাভী বৃত্তান্ত কে লিখেছেন? আহমেদ ছফা। চিন্তাবিদ ও সাহিত্যিক আহমেদ ছফার উপন্যাস সূর্য তুমি সাথী, ওঙ্কার, একজন আলী কেনানের উত্থান পতন, মরণ বিলাস, গাভী বৃত্তান্ত, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, বিহঙ্গ পুরাণ প্রভৃতি। সাংস্কৃতিক সংগঠন উদীচীর প্রতিষ্ঠাতা কে? সত্যেন সেন। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে, এই আকাঙ্ক্ষা কোন কবির? সুফিয়া কামাল। দেশাত্মবোধের প্রবল প্রকাশ পেয়েছে বিশিষ্ট মহিলা কবি সুফিয়া কামালের জন্মেছি এই দেশে কবিতার এই কবিতাংশে। হি ডাইড অফ ফেভার, এই বাক্যটির প্যাসিভ ফর্ম কী হবে? হি ওয়াজ কজ টু ডাই অফ ফেভার। দে লেফট ইন এ বডি, এই ফ্রেজটির অর্থ কী? টুগেদার। ইন এ বডি অর্থ একত্রে বা দলবদ্ধভাবে, অর্থাৎ টুগেদার। এপি অ্যাসোসিয়েটেড প্রেস কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাষ্ট্র। মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি? থুরাল। আনুষ্ঠানিকভাবে ইসলামী উন্নয়ন ব্যাংক জন্মলাভ করে কবে? ১৯৭৫ সালে। ২০ অক্টোবর ১৯৭৫ সালে আনুষ্ঠানিকভাবে আইডিবি এর কার্যক্রম শুরু হয়। জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি? ম্যাজিনো লাইন।
সড়ক পথে ঢাকা থেকে টেকনাফের দূরত্ব কত? 475 কিলোমিটার। কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে? জাপান। মারমা উপজাতিরা কোথায় বাস করে? বান্দারবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে। মারমারা পিতৃতান্ত্রিক উপজাতি, এদের বর্ষবরণ অনুষ্ঠানকে সাংগ্রাই বলা হয়। ইস্টার্ন নিউজ এজেন্সি কোন দেশের সংবাদ সংস্থা? বাংলাদেশ। ডুমা কোন দেশের পার্লামেন্ট? রাশিয়া। রাশিয়া পার্লামেন্ট ফেডারেল অ্যাসেম্বলি দ্বিকক্ষ বিশিষ্ট। এর নিম্নকক্ষের নাম ডুমা, উচ্চকক্ষ কাউন্সিল অফ ফেডারেশন। সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান কে করেছিলেন? জ্যা পল সার্ত্রে। এ পর্যন্ত দুজন ব্যক্তিত্ব সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন। তারা হলেন বোরিস পেস্তানর্ক এবং জ্যা পল সার্ত্রে। আইফেল টাওয়ারের উচ্চতা কত? 324 মিটার বা 1063 ফুট। ফ্রান্সের প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারের স্থপতি গুস্তাভ আইফেল। এই ছিল 16তম পর্বের 50টি প্রশ্নোত্তর পর্ব। আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব। ধন্যবাদ সবাইকে।